বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুসাম্মদ লামিয়া আক্তার, সহকারী শিক্ষিকা, কলমারি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান সম্পর্কে জানব। বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে হৃদযন্ত্রের যত কথা, পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের 61, 62 এবং 63। গত ক্লাসে আমরা রক্ত রস সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব রক্তকণিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো রক্তকণিকা কাকে বলে? তারপরে একটু স্মরণ করে দিচ্ছি। রক্তকণিকা হচ্ছে রক্ত রসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলা হয়। আমি আবারও বলে দিচ্ছি, রক্ত রসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলা হয়। রক্তকণিকা 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন লোহিত কণিকা বা এরিথ্রোসাইট, শ্বেতকণিকা বা লিউকোসাইট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। শ্বেতকণিকাকে আবার 2 ভাগে ভাগ করা আছে, যেমন অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটকে বলা হয় দানাবিহীন আর গ্রানুলোসাইটকে বলা হয় দানাযুক্ত। অ্যাগ্রানুলোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন লিম্ফোসাইট এবং মনোসাইট। আর গ্রানুলোসাইটকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। জানবো লোহিত কণিকা সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটাকে লক্ষ্য করো। লোহিত কণিকার চিত্রটা দেখতে কিরকম? লোহিত কণিকা দেখতে দ্বি অবতল যুক্ত, দ্বি অবতল বা 4-3 আর লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ বিদ্যমান। যার কারণে রক্তের রং লাল দেখায়। এই কারণে লোহিত কণিকাকে বলা হয় রেড ব্লাড সেল বা RBC। মূলত হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে লোহিত কণিকার রক্তকে লাল বর্ণের দেখা যায়। প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন কর্তৃক চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এ কারণে লোহিত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। লোহিত কণিকা কোনো বিভাজনে অংশগ্রহণ করে না। লোহিত কণিকার বিভাজন ক্ষমতা নেই। শিক্ষার্থী বন্ধুরা, সুস্থ মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় 4 মাস বা 120 দিন। প্রায় 4 মাস বা 120 দিন। এখন আমরা জানব সুস্থ মানব দেহে লোহিত কণিকার পরিমাণ বা হার সম্পর্কে। বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকা সংখ্যা ভিন্ন হয়। যেমন ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ। শিশুর দেহে লোহিত কণিকার পরিমাণ 60 থেকে 70 লাখ।
পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5। তাহলে আমরা জানলাম লোহিত কণিকা প্রতি ঘন মিলিলিটারে বিভিন্ন বয়সে বিভিন্ন ভাবে এরা করে অবস্থান করে। যেমন ভ্রূণ দেহে করে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লক্ষ, আর পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লক্ষ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে হচ্ছে 4 থেকে 5 লক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো লোহিত কণিকার কাজসমূহ। লোহিত কণিকা অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইডকে টিস্যু হতে ফুসফুসে বহন করে নিয়ে যায় এবং হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখতে সহায়তা করে। কণিকা, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে শ্বেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করছে। শ্বেত রক্ত কণিকার কোনো সুনির্দিষ্ট আকার নেই, হিমোগ্লোবিন বিহীন আর নিউক্লিয়াস যুক্ত। গড় আয়ু 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে শ্বেত কণিকাকে হোয়াইট ব্লাড সেল বা WBC বলা হয়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাধারণত এই শ্বেত রক্ত কণিকা জীবাণুকে ধ্বংস করে থাকে। মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্ত কণিকা বিদ্যমান। শ্বেত রক্ত কণিকায় ডিএনএ থাকে, আর ডিএনএ মানে হচ্ছে কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। শিক্ষার্থী বন্ধুরা চিত্রতে খেয়াল করো, অনুচক্রিকাটা দেখতে কিরকম, গোলাকার ডিম্বাকার বা রডের মতো। এদেরকে ইংরেজিতে প্লেটলেট বলা হয়। লেট বলা হয় এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমের কোষাঙ্গাণু থাকে। কোষাঙ্গাণুগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু। নিউক্লিয়াস থাকে না। গড় আয়ুকাল 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লক্ষ। অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম রক্তকণিকার 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে আগামীকালের বাড়ির কাজ হচ্ছে লোহিত, শ্বেত এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্য কি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।